পরিবেশ ভবনের তরফ থেকে অসংখ্য রিক্রুটমেন্ট শুরু হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিজন পাস স্টাডি। তোমাদের জন্য দারুণ একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। অলরেডি তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এইটা হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, তোমাদের ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জের তরফ থেকে পরিবেশ ভবনে অসংখ্য নতুন রিক্রুটমেন্ট নিতে চলেছে। আমরা দেখে নেব তোমাদের এমটিএস থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সায়েন্টিস্ট এবং অসংখ্য টোটাল 18খানা পোস্টে নতুন রিক্রুটমেন্ট নিতে চলেছে। টোটাল এমটিএস অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, এই রকম বিভিন্ন রকমের পোস্টের 18টা টোটাল পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট নিতে চলেছে। চলো আমরা পুরো ডিটেলস আমরা দেখে নেব। তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 7 তারিখ থেকে, যা লাস্ট ডেট তোমাদের 28 তারিখ পর্যন্ত লাস্ট ফর্ম ফিল আপের সুযোগ পাবে। তাহলে চলো এর ডিটেলস কি কি জব এবং কি কি রিক্রুটমেন্ট নোটিফিকেশনে রয়েছে, তার সঙ্গে তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে, সমস্ত ডিটেলস আমি তোমাদের বলবো। চলো আমরা দেখতে থাকি। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও এবং নিজের ডিস্ট্রিক্টটা মেনশন করে দাও কমেন্ট সেকশনে, তোমার ডিস্ট্রিক্টের চাকরির খবর ঝটপট পেয়ে যেতে। তাহলে চলো আমরা দেখে নেব টোটাল কি কি ডিপার্টমেন্টে পোস্ট রয়েছে। ফার্স্ট আমরা যদি দেখে নিই, তোমাদের সায়েন্টিস্ট নেবে লেভেল 10 অনুযায়ী। পে স্যালারি যদি তোমরা দেখো তাহলে 56,100 থেকে 1,77,500 পর্যন্ত এদের স্যালারি। বুঝতে পারছো, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, হিউজ স্যালারি। টোটাল তোমাদের 22খানা রয়েছে। সায়েন্টিস্ট বি নেবে। এর জন্য কি কি যোগ্যতা তোমাদের আমি বলছি। আপার এজ লিমিট তোমাদের 35 বছর এবং তোমাদের এই প্রত্যেকটা জবের ক্ষেত্রেই তোমাদের ছাড়, বয়সের ছাড় পেয়ে যাবে। যেমন ওবিসির ক্ষেত্রে তোমাদের 3 বছর, এসসি এসটি ক্ষেত্রে তোমাদের 5 বছর এবং পিডাব্লিউডির ক্ষেত্রে 10 বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। তাহলে নেক্সট আমরা দেখে নেব 2 নম্বর, যেটা অ্যাসিস্ট্যান্ট ল অফিসার। এইটারও তোমাদের লেভেল 7 অনুযায়ী তোমাদের টোটাল একখানা পোস্ট রয়েছে। 30 বছর এর ম্যাক্সিমাম এজ লিমিট। এর স্যালারি 44,900 থেকে 1,42,400 পর্যন্ত। নেক্সট 3 নম্বর হচ্ছে সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার। এইটাও সেম তোমাদের স্যালারি। টোটাল 2খানা পোস্ট রয়েছে, 30 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। নেক্সট দেখে নাও সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে লেভেল 6 অনুযায়ী। 35,400 থেকে তোমাদের 1,12,400 পর্যন্ত তোমাদের স্যালারি। টোটাল পোস্ট রয়েছে 4খানা। বুঝতে পারলে? আর 30 ম্যাক্সিমাম এজ লিমিট। নেক্সট আমরা দেখব টেকনিক্যাল সুপারভাইজার। এইখানে টোটাল 5খানা সিট রয়েছে, 30 বছর ম্যাক্সিমাম। আর এর স্যালারি দেখো লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 পর্যন্ত। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট লেভেল 6 অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট নেবে টোটাল 4খানা। এইটা হচ্ছে 30 বছর তোমাদের বয়সের লিমিট। আর 35,000 থেকে শুরু করে 1,12,000 পর্যন্ত এর স্যালারি। বুঝতে পারলে? লেভেল 6 অনুযায়ী এইগুলো সমস্ত কিছু। এরপরে 7 নম্বরটা দেখে নাও অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। বুঝতে পারলে? এইখানে টোটাল 2টো পোস্ট রয়েছে। এইটারও 30 বছর এর বয়স সীমা। তারপরে জুনিয়র ট্রান্সলেটর, এর জন্য তোমাদের একটা পোস্ট রয়েছে। এরপরে সিনিয়র দেখো ড্রাফটসম্যান, এর জন্য একটা পোস্ট রয়েছে। এবং সিনিয়র টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান রয়েছে। এর জন্য তোমাদের লেভেল 4 পর্যন্ত এদের স্যালারি 25,500 থেকে 81,100 পর্যন্ত। বুঝতে পারলে? আর এখানে টোটাল 2টো সিট রয়েছে। এর তোমাদের 18 থেকে 27 পর্যন্ত এর এজ লিমিট। বুঝতে পারলে? নেক্সট আমরা যদি দেখে নেব সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। বুঝতে পারলে? এখানেও 2খানা টোটাল সিট রয়েছে। এটাও তোমাদের সেম স্যালারি দেবে 25,500 থেকে 81,100 পর্যন্ত। এরপরে দেখে নাও আপার ডিভিশনাল ক্লার্ক। বুঝতে পারছো? ইউডিসি তোমাদের নেবে টোটাল 8খানা ইউডিসি নেবে। এটা 25,500 থেকে 81,100 পর্যন্ত। লেভেল 4 পর্যন্ত এদের স্যালারি। এটা 18 থেকে 27 বছর। এর কিন্তু বয়সের আমি এই সমস্ত ডিটেলস বললাম, এদের কিন্তু সেম বয়সের ছাড় তোমাদের পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এরপরে দেখে নাও ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 2। সেম তোমাদের একখানা নেবে ডাটা এন্ট্রি অপারেটর। এরপরে স্টেনোগ্রাফার গ্রেড 2 নেবে
3খানা, বুঝতে পারলে? তোমাদের প্রত্যেকটা আমি তাড়াতাড়ি বলছি কারণ অল্প সময়ে বলে দেওয়ার জন্য। দেখো 15 নম্বর, দেখো জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেবে, এখানে 2খানা সিট রয়েছে, বুঝতে পারলে? নেক্সট আমাদের দেখে নেব লোয়ার ডিভিশনাল ক্লার্ক, ওইটা আপার ডিভিশন ছিল, এটা লোয়ার ডিভিশনাল ক্লার্ক, এইটা লেভেল 2 অনুযায়ী এদের স্যালারি। দেখো টোটাল 5খানা লোয়ার ডিভিশনাল ক্লার্ক নেবে। ফিল্ড অ্যাটেন্ডেন্ট দেখে নাও, টোটাল নেবে 1খানা, যেটা লেভেল 1 অনুযায়ী স্যালারি 18,000 থেকে 56,900 পর্যন্ত। আর লাস্ট আমাদের 18 নম্বর পোস্টটা দেখে নাও, মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস নেবে, যার বয়স দেখে নাও তোমার 18 থেকে 27 বছর এবং টোটাল 3খানা টোটাল ভ্যাকেন্সি। এইবারে আমরা এতগুলো যে পোস্ট দেখলাম, এইটা কোথায় পোস্টিং পড়বে এবং কি এই তোমাদের কোয়ালিটি কন্ট্রোল এবং এনভায়রনমেন্টাল কন্ট্রোলের এই জিনিস, এইটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। পুরোটাই তোমাদের বিভিন্ন মানে অল ওভার ইন্ডিয়ার মধ্যে তোমাদের যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে। এইটা তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে করো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও তোমাদের পোস্টিং হয়ে যাবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গাতে তোমার এই সেন্ট্রাল গভর্নমেন্টের তোমাদের কন্ট্রোল করার জন্য অফিস রয়েছে, বুঝতে পারলে? সেই দপ্তরগুলোতে তোমাদের পরিবেশ দপ্তরে তোমাদের পড়ে যাবে সেই জব। এইবারে আমরা দেখে নেব এই এতগুলো পোস্টের কোয়ালিফিকেশনটা কি এবং বাকি ডিটেলসগুলো কি কি লাগবে, বুঝতে পারলে? চলো আমরা সেইগুলো দেখে নিই। তোমরা যদি এমটিএস দেখে নাও, এমটিএসের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। এরপরে নেক্সট যদি আমরা দেখে নিই, এরপরে ফিল্ড অ্যাটেন্ডেন্টের জন্য মাধ্যমিক পাস লাগবে, তোমরা দেখে নাও। এরপরে তোমরা একের পর এক যদি দেখো, ক্লার্কের ক্ষেত্রে তোমাদের 12 পাস করতে হবে, তার সঙ্গে কম্পিউটারের টাইপিং জানতে হবে, বুঝতে পারলে? 30 ওয়ার্ড কিংবা 35 ওয়ার্ড তোমার ইংলিশে, 30 ওয়ার্ড হিন্দিতে। সেম তোমাদের আপার ডিভিশনাল ক্লার্কের জন্য লাগবে। জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে, সায়েন্স গ্রুপ নিয়ে। এরপরে দেখে নাও তোমাদের স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের স্টেনোগ্রাফার, তার সঙ্গে এইচএস পাস করতে হবে। নেক্সট তোমাদের ডাটা এন্ট্রি অপারেটরের এইচএস পাস করলেই হবে, বুঝতে পারছো? তার সঙ্গে তোমাদের টাইপিং স্পিড ডাটা এন্ট্রি অপারেটরের জন্য লাগবে। এরপরে দেখে নাও আপার ডিভিশনাল ক্লার্কের সেম তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো শাখায়, তার সঙ্গে 35 ওয়ার্ড ইংলিশে লাগবে, বুঝতে পারলে? টাইপিং স্পিড সেম। নেক্সট দেখে নাও সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এইখানে কি লাগবে? ডিগ্রি কোয়ালিফিকেশন লাগবে সায়েন্স ডিপার্টমেন্টে, বুঝতে পারলে? যেহেতু ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তার জন্য। এরপরে দেখো জুনিয়র টেকনিশিয়ান ডিপ্লোমা লাগবে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। এবং সিনিয়র ড্রাফটসম্যানের ক্ষেত্রে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করা থাকলেই তোমাদের পেয়ে যাবে এই জব। নেক্সট আমরা দেখে নেব ট্রান্সলেটারের ক্ষেত্রে, দেখে নাও তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে হিন্দিতে উইথ ইংলিশ, কম্পালসারি সাবজেক্ট লাগবে। এরপরে অ্যাকাউন্টেন্টে তোমাদের জানোই কমার্স লাগবে, অ্যাকাউন্টেন্ট যারা নিয়ে পড়াশোনা করেছো। এরপরে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো ব্যাচেলার্স ডিগ্রি যে কোনো শাখায় তোমাদের করলেই হবে, তার সঙ্গে তোমাদের টাইপিং স্পিড লাগবে 35 ওয়ার্ড পার মিনিট, বুঝতে পারলে? এরপরে দেখো টেকনিক্যাল সুপারভাইজার, এইখানেও ডিগ্রি লাগবে, কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করলেই তোমাদের চাকরি পেয়ে যাবে, বুঝতে পারলে? নেক্সট দেখে নাও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এটা মাস্টার ডিগ্রি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পাস করলেই তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, এইখানেও তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি তোমাদের করা থাকলে তবেই তোমরা সুযোগ পেয়ে যাবে। নেক্সট আমরা যদি দেখে নেব অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, এইখানে তোমাদের ল ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে হবে তবেই তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পাবে। এবং ফার্স্ট যে পোস্টটা ছিল সায়েন্টিস্ট, এইটা বি, এর জন্য তোমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই সব ডিপার্টমেন্টে তোমাদের ইঞ্জিনিয়ারিং পাস করা থাকলেই তবেই তোমরা সায়েন্টিস্ট বিতে অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্ট তোমরা দেখে নিও অফিসিয়াল ওয়েবসাইট থেকে, আমি তোমাদের পিডিএফটা ডেসক্রিপশনে দিয়ে দেবো কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলও তোমরা পেয়ে যাবে। চলো তাহলে বাকি ডিটেলসগুলো দেখে নেব কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এইবারে আমরা দেখে নেব এর অ্যাপ্লিকেশন ফিস এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো
টোটাল 2 ঘন্টার এক্সামের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদেরকে তোমাদের 750 টাকা, তোমাদের ইউআর ক্যাটাগরি যারা রয়েছে তার সঙ্গে 250 টাকা, মানে বুঝতে পারছো টোটাল 1000 টাকা লাগবে যারা ইউআর ক্যাটাগরি। এবার যারা 1 ঘন্টার জন্য অ্যাপ্লাই করবে তাদের টোটাল 500 টাকা লাগবে, এটা ইউআর ওবিসি এইদের ক্ষেত্রে, বুঝতে পারলে। আর এসসি এসটি পিডাব্লিউবি এবং এক্স সার্ভিসম্যান এদের জন্য দেখো 2 ঘন্টার জন্য 250 টাকা লাগবে এবং 1 ঘন্টা জন্য টেস্টের জন্য তোমাদের 150 টাকা লাগবে। এবারে তোমাদের অনলাইন টেস্ট হবে কিংবা কিছু কিছু পোস্ট আছে ইন্টারভিউর মাধ্যমে কিংবা ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট করাবে, বুঝতে পারলে। এইবারে দেখে নাও কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এই ওয়েবসাইটে জাস্ট ক্লিক করো, ক্লিক করলেই এই দেখো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে চলে এসেছি। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে দেখো তোমাদের দেওয়া রয়েছে সিপিসিবি 2025 রিক্রুটমেন্ট পোর্টাল, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2025। তোমরা এইখানে তোমাদের নিচের দিকে স্ক্রোল করলে দেখবে তোমাদের ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন, এইখানে রেজিস্টার করবে, রেজিস্টার করে তোমাদের লগ ইন করে তোমাদের ফুল অ্যাপ্লাই প্রসিডিউরটা কমপ্লিট করে দেবে। এই ছিল পুরো রিক্রুটমেন্ট প্রসেস। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের আন্ডারে তোমাদের হিউজ এই রিক্রুটমেন্ট তোমাদের আমি জানিয়ে দিলাম। যারা যারা ইচ্ছুক ঝটপট তোমরা ফর্ম ফিল আপ করে নিও এবং এই রকমই চাকরির খবর পেতে আমার চ্যানেলটা তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও এবং নিজেদের ডিস্ট্রিক্টটা কমেন্টে মেনশন করো। আর কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট করে জানাও, আমি তোমাদের ঝটপট রিপ্লাই পেয়ে যাবে। তাহলে সকলে ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ বন্ধুরা।